আজ নিয়ে চলে আসলাম অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ির রেসিপি। দেখতে কেমন লাগছে অবশ্যই জানান, কারণ কথাই আছে, আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি। প্রথমেই আমি পটল, চিংড়ি মাছ আর আলুটাকে একদম কেটে নিয়েছি, সঙ্গে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সেটাকেও পেস্ট করে নেব। এখানে মশলায় আমি দিয়ে দিচ্ছি হলুদ, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন আর সঙ্গে সামান্য চিনি। এবারে এটাকে আমি জল দিয়ে ভালো করে গুলে নেব। গুলে এটাকে কিছুক্ষণ সাইডে রেখে দেবো। তারপরেই আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি টেস্টি হয়, কিন্তু আপনারা যদি চান সাদা তেলেও করতে পারেন। তারপরেই পটলগুলোকে আমি এই তেলের মধ্যে একে একে ছেড়ে দেবো, একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এর মধ্যে সামান্য একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো। পরিমাণ মতো নুন এই মধ্যে দেবো, কারণ মশলায়ও আমি তরকারির জন্য যে নুনটা লাগবে সেটাকে দিয়ে নিয়েছিলাম। এটা শুধু পটলের গায়ে একটুখানি নোনতা ভাব আনার জন্য অল্প নুন দিয়ে এরম লাল লাল করে ভেজে নিলাম। তারপরে পটলগুলোকে আমি তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যেই এবারে আমি আরেকটু তেল দিয়ে আলুটাকেও ভেজে নিচ্ছি। আলুটাকেও লাল লাল করে নুন দিয়ে ভেজে তুলে নেব। তারপরে আমি ওই তেলের মধ্যেই ফোড়নে দেব কিছু সাদা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটা চড়বড় করে আসলে পরেই এর মধ্যে আমি ওই যে পেঁয়াজ, টমেটো, আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তেল ছেড়ে নেব। তারপরে ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে আবার কষাতে থাকবো। এইভাবে একবার পটল চিংড়িটা করে খেয়ে দেখবেন। চিংড়ি মাছটা আমি কোনো সময় ভেজে আগে থেকে তুলে রাখি না, তাহলে রাবার রাবার মতো লাগে। তাই এই মশলা কষানোর সময় চিংড়ি মাছটা দিয়েও কষিয়ে নিলাম। তারপরে ভেজে রাখা আলু আর পটলটাও দিয়ে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ মশলা থেকে একদম তেল না ছেড়ে আসবে। এই যে দেখতেই পাচ্ছেন মশলাটা একদম পটল আলুর গায়ে লেগে গিয়ে তেল ছেড়ে এসছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, যতটা আমি ঝোল রাখবো আর আলু পটলটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এবারে আমি উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম, কারণ পটল আর আলুটা দুটোই সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ধনেপাতাও ছড়িয়ে দিয়ে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিলেই আমার অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি কিন্তু একদম রেডি হয়ে গেল। ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন।